কেউ এককভাবে আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে দাবি করলে বিভেদের সৃষ্টি হবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই শেষ হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির নেতারা। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। সোমবার ডিআরইউ মিলনায়তনে অনলাইন নিউজ পোর্টাল শীর্ষনিউজ.com এর নতুন যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অতিথিদের বক্তব্যে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণতন্ত্রের ভূমিকার কথা উঠে আসে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনকে ভয় না পেয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দিতে হবে। আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না, আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না, আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তারপরে বলো ঐক্যের কথা। এবং গণতন্ত্র নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করবেন কি জন্য? বিচারের সাথে নির্বাচনকে জড়িয়ে গণতান্ত্রিকভাবে ক্ষমতার পরিবর্তনকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন এই নেতা। মনে হচ্ছে শেখ হাসিনার পতনের পিছনে কিছু লোক বলেছে আর শেখ হাসিনা পালিয়ে গেছে, অত সহজ। সুতরাং এই কথাগুলো আমরা কিন্তু কৃতিত্ব নেওয়ার জন্য কোনো সময় বলি নাই। এই মঞ্জু আমার ব্যাপারে, আমি কিন্তু কোনোদিন আমার ব্যাপারে বলতে চাই না, কারণ আমার কৃতিত্ব নেওয়াটা বড় বিষয় না। এটা সমস্ত জাতিকে আমরা কৃতিত্ব দিচ্ছি। কিছু লোকের কৃতিত্ব নেওয়ার কারণে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে লাভ নেই। এদিকে সোমবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত মাস স্মরণে তার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, গেল 15 বছর ধরে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই সংগ্রাম করছে বিএনপি, ভবিষ্যতেও তা চলমান থাকবে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।